সাহিত্য পিটকের আজকের নিবেদন সুকুমার রায়ের ঠুকেমারি আর মুখেমারি। মুখেমারি পালোয়ানের বেজায় নাম, তার মতো পালোয়ান নাকি আর নাই। ঠুকেমারি সত্যিকারের মস্ত পালোয়ান। মুখেমারির নাম শুনে সে হিংসায় আর বাঁচে না। শেষে একদিন ঠুকেমারি আর থাকতে না পেরে কম্বলে ৯০ মণ আটা বেঁধে নিয়ে সেই কম্বল কাঁধে ফেলে মুখেমারির বাড়ি রওনা হলো। পথে এক জায়গায় বড্ড পিপাসা আর খিদে পাওয়ায় ঠুকেমারি কম্বলটা কাঁধ থেকে নামিয়ে একটা ডোবার ধারে বিশ্রাম করতে বসলো। তারপর চোঁ চোঁ করে এক বিষম লম্বা চুমুক দিয়ে ডোবার অর্ধেক জল খেয়ে বাকি অর্ধেকটাই সেই আটা মেখে নিয়ে সেটাও সে খেয়ে ফেলল। শেষে মাটিতে শুয়ে নাক ডাকিয়ে ঘুম দিল। সেই ডোবাতে একটা হাতি রোজ জল খেতে আসতো। সেদিনও সে জল খেতে এলো। ডোবা খালি দেখে তার ভারী রাগ হলো। পাশেই একটা মানুষ শুয়ে আছে দেখে সে তার মাথায় দিল ওদা পায়ে একটা লাথি। ঠুকেমারি বলল, ওরে, মাথা টিপেই দিবি যদি, একটু ভালো করে দে না বাপু। হাতির তখন আরো বেশি রাগ হলো। সে সুরে করে ঠুকেমারিকে তুলে আছাড় মারতে চেয়েছিল, কিন্তু তার আগেই ঠুকেমারি তড়াক করে লাফিয়ে উঠে হাতি মশাইকে থলের মধ্যে পুরে রওনা হলো। খানিক দূরে গিয়ে সে মুখেমারির বাড়িতে এসে হাজির হলো, আর বাইরে থেকে চেঁচাতে লাগলো, কই হে মুখেমারি, ভারী পালোয়ান তুমি, সাহস থাকে তো লড়ো না এসে। শুনে মুখেমারি তাড়াতাড়ি বাড়ির পিছনে এক জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। মুখেমারির বউ বলল, কর্তা আজ বাড়ি নেই, কোথায় যেন পাহাড় ঠেলতে গিয়েছেন। ঠুকেমারি বলল, এটা ডাকে দিয়ে বলো যে এর মালিক তার সঙ্গে লড়তে চায়। এই বলে সে হাতিটাকে ছুঁড়ে তাদের উঠানের মধ্যে ফেলে দিল। ব্যাপার দেখে বাড়ির লোকের চক্ষু স্থির, কিন্তু মুখেমারির শেয়ানা খোকা হেঁড়ে গলায় চেঁচিয়ে বলল, ও মা গো, দুষ্টু লোকটা আমাদের দিকে একটা ইঁদুর ফেলেছে, কি করি বলো তো। তার মা বলল, কিছু ভয় নেই, তোমার বাবা এসে ওকে উচিত শিক্ষা দেবেন, এখন ইঁদুরটাকে ঝাঁট দিয়ে ফেলে দাও। এই কথা বলা মাত্র ঝাঁটার ঝটপট শব্দ হলো, আর খোকাটা বলল, ওই যা, ইঁদুরটা নর্দমায় পড়ে গেল। ফুকেমারি ভাবল, যার খোকা এরকম সে নিশ্চয় আমার উপযুক্ত জুড়ি হবে। বাড়ির সামনে একটা তাল গাছ ছিল, সেইটা উপড়ে নিয়ে ঠুকেমারি হেঁকে বলল, ওরে খোকা, তোর বাবাকে বলিস যে আমার একটা ছড়ির দরকার ছিল, তাই এটা নিয়ে চললাম। খোকা তৎক্ষণাৎ বলল, ও মা, দেখেছ, ওই দুষ্টু লোকটা বাবার খড়কে কাঠি নিয়ে পালিয়ে গেল। খড়কে কাঠি শুনে ঠুকেমারির চোখ দুটো আলুর মতো বড় হয়ে উঠল। সে ভাবল, দরকার নেই বাপু ওসব লোকের সঙ্গে ঝগড়া করে। সে তখনই হনহন করে সে গ্রাম ছেড়ে নিজের গ্রামে পালিয়ে গেল। মুখেমারি বাড়ি এসে ছেলেকে জিজ্ঞেস করলো, কিরে, লোকটা গেল কই? খোকা বলল, সে ওই তাল গাছ নিয়ে পালিয়ে গেল। এই কথা শুনে মুখেমারি ভয়ানক রেগে বলল, হত ভাগা, তুই আমার ছেলে হয়ে আমার নাম ডোবালি? দরকার হলে দুটো কথা বলতে পারিস নে, যা, আজই তোকে গঙ্গায় ফেলে দিয়ে আসবো। এই বলে সে অপদার্থ ছেলেকে গঙ্গায় ফেলে দিতে চলল। কিন্তু গঙ্গা তো গ্রামের কাছে নয়, সে অনেক দূর। মুখেমারি হাঁটছে হাঁটছে আর ভাবছে, ছেলেটা যখন কান্নাকাটি করবে তখন তাকে বলবো, আচ্ছা, এবার তোকে ছেড়ে দিলাম। কিন্তু ছেলেটা কাঁদেও না, কিছু বলেও না, সে বেশ আরামে কাঁধে চড়ে গঙ্গায় চলেছে। তখন মুখেমারি তাকে ভয় দেখিয়ে বলল, আর দেরি নেই, এই গঙ্গা এসে পড়ল বলে। ছেলেটা চট করে বলল, হ্যাঁ বাবা, বড্ড জলের ছিটা লাগছে। শুনে মুখেমারি চক্ষু স্থির। সে তখনই ছেলেকে খাদ থেকে নামিয়ে বলল,
শিগগির বল সত্যি করে লোকটাকে তুই কিছু বলেছিস কিনা। ছেলে বলল, ওকে তো আমি কিছুই বলিনি। আমি মাকে চেঁচিয়ে বললাম, দুষ্টু লোকটা বাবার খড়কে কাঠি নিয়ে পালিয়ে গেল। মুখে মারি এক গাল হেসে তার পিঠে থাবড়ে বলল, সাবাস ছেলে, বাপ কা বেটা। গল্পটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে আমাদের পাশে থাকুন।